নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আমি আপনাদের জন্য করব শীতকালের খুব মজাদার একটা রেসিপি, পাটিসাপটা পিঠে। পাটিসাপটার পিঠে তো অনেকেই ওঠাতে পারে না, লেগে যায়। তাতে সেটা আমি মাপ অনুযায়ী আপনাদের দেখিয়ে দেবো। আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। এই পাটিসাপটা পিঠে করতে আমার এই উপকরণগুলো লাগবে। যেমন দেখুন, আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, তার সাথে হাফ বাটি ময়দা আর হাফ বাটি সুজি, আর 1 বাটি চিনি নিয়েছি নারকেল কোড়ানো, আর এটা হচ্ছে খেজুরের পাটালি গুড়, আর 500 গ্রাম দুধকে আমি ফুটিয়ে নিয়েছি। এই হচ্ছে এর উপকরণ। এই একই বাটি মেপে মেপে আমি সব কিছু নিয়েছি, এতে করে পিঠেটা ভালোই উঠবে আর অসুবিধা কিছু হবে না। প্রথমে 1 বাটি চালের গুঁড়ো নিলাম, এরপর নিয়ে নিলাম হাফ বাটি ময়দা, হাফ বাটি সুজি, আর 1 বাটি চিনি। আপনারা যদি চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা যদি মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয় ভালো হয়, কিন্তু সবার বাড়িতে তো আর মিক্সি নেই, ওই জন্য এটা আমি গোটাই ব্যবহার করলাম। দিয়ে আমি দুধ দিয়ে যখন মেশাবো তখন মিশিয়ে নেব। এরপর আমি এটাতে অল্প অল্প করে দুধ দেবো আর মেশাবো। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ সুজিটা দিয়েছি তো, সুজিটা ফুলবে, চিনিটা গলে যাবে। 10 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমি পুরটা করে নেব। পিঠের যে ভেতরের পুরটা সেটা করব। তার জন্য কড়াইতে প্রথমে আমি খানিকটা দুধ ঢেলে দিলাম। দুধটা আগে থেকেই ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা ফুটে গেছে। এরপর আমি খেজুরের গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধ আর গুড় ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়ানোটা। ভালো করে একটা পুর আমি তৈরি করে নেব। প্রথমে এই খানিকটা দুধ বাটিতে তুলে গুড়টা একটু চেক করে নেবেন যে দুধটা ফেটে যাচ্ছে কিনা। এবার আস্তে আস্তে এটাকে শুকিয়ে ফেলবো, আর এটা দিয়ে একটা সেন্ট উঠবে, ভালো গন্ধ ছাড়বে। পুরটা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন গোলাটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম, আর সামান্য সর্ষের তেল নিয়ে আর একটা বেগুনের বোটা দিয়ে ভালো করে প্যানটায় বুলিয়ে নিলাম, দিয়ে একটু গরম হতে দিলাম। এরপর একটা ডাবু করে ব্যাটারটাকে 1 ডাবু করে করে দিয়ে ভালো করে হাতে করে ঘুরিয়ে ওটাকে সমান করে নিলাম। এবারে পুরটা করে রেখেছিলাম, সামান্য পুর নিয়ে এতে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে ধার দিয়ে ভালো করে ধারগুলো প্রথমে তুলে নিলাম, দিয়ে উল্টে পাটিসাপটার মতো করে নিলাম। দেখুন কত সুন্দর রং হয়েছে।
দিয়ে তাওয়াতেই একবার উল্টে একটু ভালো করে সেঁকে নিলাম। একইভাবে আবার এক ডাবু ব্যাটার তাওয়ায় দিয়ে দিলাম। রুটিটা দেখুন ভালো করে আমার সেঁকা হয়ে গেছে। এরপর এতে একটু নারকেলের পুর দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে উল্টে নেব। এই একইভাবে আমি সব ব্যাটারটা করে নেব। দেখুন কত সুন্দর পাটিসাপটাটা আমার উঠছে, একটুও প্যানের মধ্যে লেগে যাচ্ছে না। আপনারাও যদি ভালো করে এরকম মাপে কোট করেন তাহলে কিন্তু ভালোভাবেই উঠবে। মাপটা শুধু ঠিক রাখবেন। এইভাবেই একে একে সব পিঠেগুলো আমি কমপ্লিট করব। আর আমার এই পিঠে করার প্রসেসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।